500 টাকা 1000 টাকা নোটা ব্যান করে দিলা। সংসদে আগুন ধরিয়ে দিলেন একজন এমপি। বাজেট অধিবেশনে দাঁড়িয়ে দাবি তুললেন বাতিল করে দেয়া হোক বাজারে চলতি 500 ও 1000 টাকার নোট। যাদের পকেটে কালো টাকা জমা আছে তারা দেশ ছেড়ে পালিয়েছেন বিপুল নগদ রেখে। তাদের সবাইকে এক ঝটকায় টেনে আনার পরিকল্পনা। প্রশ্ন উঠছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে কি ঘটবে? ভারতে এমনই এক সিদ্ধান্তের ফল তো দুনিয়া দেখেছে নিজের চোখে। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাব দেন সংসদ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। তার যুক্তি, বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা যে অপ্রদর্শিত অর্থ জমিয়ে রেখেছেন তা ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে হবে, মানি লন্ডারিং বন্ধ করতে হবে কালো টাকার উৎস। অনেকে ব্যাংকে টাকা না রেখে ঘরেই নগদ অর্থ জমিয়ে রাখছেন, আর যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও রেখে গেছেন বিপুল পরিমাণ নগদ। এই বাস্তবতা থেকেই তার এই প্রস্তাব। খোকনের প্রস্তাবের ছকটা স্পষ্ট। সরকার যদি 500 আর 1000 টাকার নোট বাতিল করে, এতে বাজেট ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে অর্থ ব্যবহারের রাস্তা খুলবে, এমনই দাবি তার। সাথে তিনি আরেকটা কথাও তুলেছেন, দেশে দরকারের তুলনায় অনেক বেশি ব্যাংক হয়ে গেছে। এমপি হলেই একটা ব্যাংক চাই, নেতা হলেই একটা লিজিং কোম্পানি চাই। এই সংস্কৃতি বন্ধ করার ডাক দিয়েছেন তিনি। কিন্তু এই প্রস্তাবের সাথে এক ভয়ঙ্কর মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। 2016 সালের 8 নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এমনই এক ঘোষণা দিয়েছিলেন। রাতারাতি বাতিল হয়ে গিয়েছিল 500 আর 1000 রুপির নোট, যা ছিল দেশের প্রচলিত নগদ অর্থের প্রায় 86%। ফলাফলটা ভয়াবহ ছিল। নোটবন্দির আগে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 9.2%। পরের বছরের মার্চ প্রান্তিকেই তা নেমে আসে 6.1%। বিশেষজ্ঞদের হিসাবে শুধু নোটবন্দির কারণে প্রবৃদ্ধি হারিয়েছিল প্রায় 1 থেকে 1.5% পয়েন্ট। ছোট ব্যবসায়ীরা পড়েছিলেন চরম সংকটে, নগদের অভাবে থমকে গিয়েছিল অসংগঠিত খাত। সাধারণ মানুষ সেই ভোগান্তির ছবি আজও ভোলেনি। বাংলাদেশের অর্থনীতি অবশ্য ভারতের মতো অতটা নির্ভরযোগ্য নয়। ব্যাংকিং খাতের আকারও আলাদা। তবু প্রশ্নটা থেকেই যায়, আকস্মিক এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের হাতে থাকা বৈধ টাকা তো আটকে যাবে লাইনে। কালো টাকার মালিকরা সত্যি লাইনে দাঁড়াবেন না অন্য পথ খুঁজে নেবেন, সেই হিসাব এখনও কেউ করেনি। প্রস্তাবটা সংসদে উঠেছে মাত্র, সরকার এখনও কিছু বলেনি। তবে ভারতের অভিজ্ঞতা বলছে এমন সিদ্ধান্তের মাসুল গুনতে হয় সবার আগে সাধারণ মানুষকেই।